আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকে 15তম ক্লাস। 15তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে রুলস প্র্যাকটিস করতে হয় এবং তার সাথে সাথে আরও জানব বড় একটা শব্দকে, বড় একটা ওয়ার্ডকে আমরা কিভাবে পড়তে পারবো, এটা জানবো আমরা আজকের ক্লাস থেকে। সো চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। প্রত্যেকটা হরফ আমাদেরকে ধরে ধরে পড়তে হবে যেন আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোনটা কোন রুলসের অন্তর্ভুক্ত। সো চলুন আমরা শুরু করি। আমরা দেখি এই যে হামজা ওয়াও পেশ উ, এটা কোন রুলস হয়েছে আমরা থিঙ্ক করব এখানে কোন রুলস হয়েছে। আমরা এর আগে যে রুলসগুলো পড়েছি সেই রুলসগুলোর মধ্যে একটা পড়েছি মধ্যে তবাই, এটা আমরা পড়েছি পেশের বাম পাশে জজমালা ওয়াও। এখানে আমরা দেখতে পাচ্ছি পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, তাহলে আমাদেরকে এটা বলতে হবে মধ্যে তবাই। আচ্ছা, এবং খেয়াল রাখতে হবে পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে তাহলে এই রুলসটার নাম হবে মধ্যে তবাই। আর মধ্যে তবাই সবসময় এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ লেন্থ করে পড়তে হবে। এবার আমরা পরেরটা দেখি, এই যে জাল ইয়াজের দি, এটাও কিন্তু মধ্যে তবাই, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া আছে। জেরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে মধ্যে তবাই এক আলিফ প্রসারিত করে, দীর্ঘায়িত করে বা লেন্থ করে পড়তে হয়। পরেরটা নুন আলিফ জবর না, এটাও কিন্তু মধ্যে তবাই, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। আর জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এটা এক আলিফ টেনে পড়তে হয়, এটা মধ্যে তবাইয়ের রুলস হয়। তাহলে আমরা এই যে এখানে তিনটা পড়লাম, এই তিনটাই কিন্তু মধ্যে তবাইয়ের রুলস। আর আমরা জানি মধ্যের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এখানে কিন্তু তিনটাই আছে, আলিফ আছে, ইয়া আছে, ওয়াও আছে। জবরের বাম পাশে খালি আলিফ এখানে, এই জন্য মধ্যে তবাই। এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া, এই জন্য মধ্যে তবাই। আর এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই জন্য মধ্যে তবাই। আর তিনটাই এক আলিফ টেনে টেনে পড়তে হবে। এবার আসুন আমরা কিভাবে অল্প অল্প করে স্পেলিং করে আমরা মনে রেখে এটাকে প্রোনাউন্স করব বা উচ্চারণ করব। আমরা এই জন্য প্রথমে এইটাকে, বড় অংশটাকে কয়েকটা ভাগ করে নেব। যেমন এইটাকে আমরা এই যে তিনটা ভাগে ভাগ করলাম। প্রথম অংশে আমরা পড়লাম হামজা ওয়াও পেশ উ, এই যে উ পড়লাম, এটা আমাদের মেমোরির মধ্যে রাখতে হবে, মনে রাখতে হবে। এরপর আমরা স্পেলিং করব জাল ইয়াজের দি। এবার আমরা দুটোকে অ্যাডজাস্ট করব বা যোগ করে দেব, উ ভি, দুটো হলো। মনে রাখতে হবে আমাদেরকে উ ভি, এই দুটো আমরা পড়লাম। দিনের পরে নুন আলিফ জবর না, তিনটাকে এবার একসাথে করে দেন, উ দি না, ব্যাস হয়ে গেল। আপনি কয়েকবার করে এটা পড়েন, তাহলে আপনার মেমোরির মধ্যে এটা সেভ হয়ে যাবে, আর ভুলবেন না ইনশাআল্লাহ। সো এবার পরেরটা আমরা পড়ে চলেন। এই যে হামজা ওয়াও পেশ উ, আগেরটার মতোই এখানেও আমরা দেখছি হামজা ওয়াও পেশ উ, এখানেও দেখছি। সো আগেরটা আমরা কি পড়েছিলাম, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই জন্য মধ্যে তবাই। সো সেম এটাতেও তাইয়াজের তি, সেম এখানেও জেরের বাম পাশে জজমালা ইয়ে আছে, মধ্যে তবাই। তাহলে উ তি, দুটোই মধ্যে তবাই। এরপরে নুন আলিফ জবর না, এটাও জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এটাও মধ্যে তবাই। তাহলে আমরা তিনটা পড়লাম, এখানেও তিনটা মধ্যে তবাই। তিনটাই লেন্থ করে পড়তে হবে, এক আলিফ দীর্ঘায়িত করে পড়তে হবে, উ জি না। ওকে, এবার পরেরটা আমরা দেখি। এই যে হামজা ওয়াও জবর আও, এইটা কিন্তু মধ্যে তবাই না, কারণ জবরের বাম পাশে জজমালা ওয়াও আছে। এখানে কিন্তু পেশের বাম পাশে জজমালা ওয়াও নেই, জবরের বাম পাশে জজমালা ওয়াও আছে। আমরা পড়েছি যদি জবরের বাম পাশে জজমালা ওয়াও থাকে, জবরের পরে ওয়াও থাকে, যদি জজমালা ওয়াও, তাহলে লিন হবে। আর লিন ফাস্ট পড়তে হবে, দ্রুত পড়তে হবে, যেমন আও, নট আও, আও, ফাস্ট পড়তে হবে, আও। এরপরে হায়া জবর হাই, আও হাই, হাই, এটাও কিন্তু লিন, কারণ এখানে আছে জবর, জবরের বাম পাশে আছে জজমালা ইয়া,
এখানে যদি জেরের বাম পাশে যজমালা ইয়া থাকতো তাহলে কিন্তু একালিফ লেন্থ হতো, মধ্যে তবাই হতো। এখানে আছে জবরের বাম পাশে যজমালা ইয়া, এই জন্য এটা লিন হবে, মধ্যে তবাই হবে না। এরপরে নুন আলিফ জবর না, এইটা কিন্তু মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে তিনটাকে আমরা ভাগ ভাগ করে পড়লাম এবং মনে রেখে রেখে পড়লাম। প্রথমটা আও, এরপরে হাই, এরপরে না, তিনটাকে অ্যাডজাস্ট করে আও হাই না, ভেরি ইজি। এবার চলেন পরেরটা আমরা পড়ি। নুন ওয়াও পেশ নু, এটা মধ্যে তবাই। এরপরে হা ইয়াজের হি, এটাও মধ্যে তবাই। হা আলিফ জবর হা, এটাও মধ্যে তবাই, আগেরগুলোর মতোই। নো হি হা, একালিফ করে লেন্থ হবে, মধ্যে তবাই। এবার পরেরটা হামজা খারা জবর আ, আমরা আগের লেসনে পড়েছি খারা হরকত হলে একালিফ লেন্থ করে পড়তে হয়। সো এটাও একালিফ লেন্থ হবে, খারা হরকত, মধ্যে তবাই। হামজা খারা জবর আ, তাওয়াও পেশতু, এটাও মধ্যে তবাই। আতু। এবার পরেরটা নুন ইয়াজের নি, এটাও মধ্যে তবাই। সো তিনটাই মধ্যে তবাই, এর মধ্যে একটা খারা হরকত আর দুইটা মধ্যে মদের হরফ। ওকে, আতু নি। ওকে, এরপরেরটা এখানেও আছে খারা হরকত বা মদের হরকত। আ, হামজা খারা জবর আ, মিম জের মি। এখানে মিমজের মি, এখানে যে এই যে মিমজের মি আমরা দেখতে পাচ্ছি, এই মিমজের মি এইটা কিন্তু খারা হরকত নয়, মধ্যে তবাইও নয়, লিনও নয়। তাহলে এটা কি? নিচে একটা জবর আমরা দেখতে পাচ্ছি, সো এটাকে আমরা বলবো হরকত, হরকত। আর এই হরকত, এটার প্রোনাউন্স ফাস্ট পড়তে হয়, দ্রুত পড়তে হয়, লেন্থ কিন্তু করা যাবে না। যেমন আমি, মি, মিমজের মি, আমি। নুন ওয়াও পেশ নু, এটা মধ্যে তবাই, আমিনু। এরপরে বায়াজের বি, আমিনু বি, বায়াজের বি মধ্যে তবাই, জেরের বাম পাশে যজমারা ইয়ে আছে। আচ্ছা, এরপরে নিচের লাইন তা পেশ তু, এটাও কিন্তু হরকত, ফাস্ট পড়তে হবে, তু। দালিয়াজের দি, এটা মধ্যে তবাই, একালিফ লেন্থ করতে হবে, তু দি। রওয়াও পেশ রু, এটা মধ্যে তবাই, একালিফ লেন্থ করতে হবে। নুন জবর না, এটা কিন্তু হরকত, ফাস্ট পড়তে হবে, তুদি রু না। হা আলিফ জবর হা, তুদি রু না হা। এই সবগুলোকে আমরা একটা একটা করে পড়ব এবং মনে রাখব। আমরা পেছনে যেটা পড়লাম সেটা কিন্তু মনে রাখব, যেন পরেরগুলো পড়তে আমাদের জন্য ইজি হয় বা সহজ হয়। শব্দ আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কিভাবে শর্ট করে পড়ব এবার আমরা এটা দেখি। চলেন। তাপেশ তু, মনে রাখতে হবে, আমরা পড়েছি তাপেশ তু। এরপরে দালিয়াজের দি, এটা কোন রুলস? মধ্যে তবাই। আগেরটা কোন রুলস? হরকত। তো দুটো মিলে কি হলো? তাপেশ তু দালিয়াজের দি, তুদি। মনে রাখতে হবে, আমরা পড়েছি তুদি, মেমোরিতে রাখবেন কিন্তু। এরপরে রওয়াও পেশ রু, এটাও মধ্যে তবাই। সো এই তিনটাকে আমরা এবার একসাথে করে দিই। আগে কি বললাম? তুদি পড়েছি, এরপরে রু অ্যাড করলাম, তিনটা একসাথে, তুদি রু। এরপরে নুন জবর না, নুন জবর না, এটাও হরকত। তো এবার আমরা চারটা মিলিয়ে দিই, তুদি রু না। হা আলিফ জবর হা, তুদি রু না হা। আমরা যদি এভাবে ভাগ ভাগ করে পড়ি তাহলে আমাদের জন্য বড় একটা ওয়ার্ড, বড় একটা শব্দ ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চলুন পরেরটা আমরা পড়ি। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফা জবর ফা হরকত, লাম আলিফ জবর লা মধ্যে তবাই, তা জবর তা হরকত, মিম ইয়াজের মি মধ্যে তবাই, ফালা তামি, লাম ওয়া পেশ লু মধ্যে তবাই, ফালা তামিলু। মিম আলিফ জবর মা মধ্যে তবাই, খ জবর খ হরকত, লাম ফা জবর লাফ,
জাজম, এখানে এটা একটা নতুন রুলস, আমরা পড়েছি যদিও, এইটুকুর মধ্যে নতুন। লামফা জবর লাফ, এটা কিন্তু রুলস অফ জাজম, লামফা জবর লাফ। আর রুলস অফ জাজম যেটা, এটা কিন্তু ফার্স্ট পড়তে হয়, লেন্থ করা যাবে না। মা খালাফ, তা পেশ তু হরকত, মা মিম ওয়াও পেশ মু মধ্য তবাই, মা খালাফ তু মু, নুন ইয়াজের নি, মা খালাফ তু মু নি। ফা জবর ফা হরকত, লাম আলিফ জবর লা মধ্য তবাই ফালা, তা জবর তা হরকত ফালা তা, লাম ওয়াও পেশ লু মধ্য তবাই ফালা তালু, মিম ওয়াও পেশ মু, এটা মধ্য তবাই ফালা তালু মু, নুন ইয়াজের নি মধ্য তবাই ফালা তালু মু নি। ভেরি ইজি। এবার আমরা আজকের ক্লাসের লাস্ট এটা পড়ব। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা ওয়াও হরকত, লাম আলিফ জবর লা মধ্য তবাই, ইয়া পেশ ইউ হরকত, ওয়ালা ইউ, হা ইয়াজের হি, এটা মধ্য তবাই ওয়ালা ইউ হি, ত ওয়াও পেশ তু, এটা মধ্য তবাই ওয়ালা ইউ হি তু, নুন জবর না হরকত, ওয়ালা ইউ হি তু না। সো আজকের ক্লাস এ পর্যন্তই। বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং আপনি যদি আমাকে শোনাতে চান তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আপনি একটা মেসেজ করবেন, তাহলে আমি আপনাকে শিডিউল দিয়ে দেব যে কোন সময় আমরা এই ক্লাসটা করব। তবে এই ক্লাসটা একদম ফ্রি, আপনাকে 1 টাকাও এই জন্য পে করতে হবে না। সো আজকের ক্লাসে পর্যন্তই। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।